বিভিন্ন পোশাক তৈরির নিয়ম ও হাতের কাজ শেখার ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। আজকে আপনাদের দেখাবো ব্লাউজ তৈরির খুঁটিনাটি বিষয়সমূহ। একটি স্ট্যান্ডার্ড ব্লাউজ তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হলো বডির মাপের সাথে সমন্বয় রেখে আর্মহোল লেংথ, নেক এবং শোল্ডার। উদাহরণস্বরূপ যেমন একটি 30 সাইজের ব্লাউজের জন্য আর্মহোল লেংথ হবে 5.5 ইঞ্চি এবং নেক হবে 2.25 ইঞ্চি, শোল্ডার হবে 2.5 ইঞ্চি। একইভাবে প্রত্যেক সাইজের জন্য আলাদা আলাদা আর্মহোল, নেক, শোল্ডারের মাপের চার্ট ভিডিওর শেষে দেওয়া আছে। একইভাবে 40 সাইজের একটি ব্লাউজের আর্মহোল হবে এটি 6.5 ইঞ্চি। এখন নেক হবে 3.25 ইঞ্চি, 2 বাজে হাফ, এবং শোল্ডার হবে 3.25 ইঞ্চি। এখন একটি 40 সাইজের ব্লাউজের মাপ নিয়ে কেটে দেখাবো। প্রথমে ব্লাউজের লম্বা মাপতে হবে, পরে বডির মাপ, কাঁধের মাপ, পরে কোমরের মাপ এবং হাতার লম্বা, হাতার মুহুরি মাপতে হবে। প্রথমে একটি ব্লাউজ থেকে লম্বার মাপ নিলাম 15 ইঞ্চি। তারপর এভাবে টান টান করে বডির মাপ নিব 20 ইঞ্চি। এবার কোমরের মাপ নিলাম 17 ইঞ্চি। এভাবে কাপড়টি আলতোভাবে রেখে কাঁধের মাপ নিলাম 12 ইঞ্চি। হাতার লম্বার মাপ 18 ইঞ্চি। এবং মুহুরির মাপ 4 ইঞ্চি। এবার এই মাপ অনুযায়ী আর্মহোল লেংথ, নেক এবং শোল্ডার সমন্বয় করে একটি ব্লাউজ পিস কেটে দেখাবো। প্রথমে ব্লাউজের পেছনের অংশ কাটতে হবে। এবার 40 সাইজের ব্লাউজের জন্য 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাড়িয়ে কাপড়টি ভাঁজ করে নেব। প্রথমে ব্লাউজের লম্বার মাপ 15 ইঞ্চি, সেলাইয়ের জন্য 16 ইঞ্চি দাগ কাটব। বডির মাপ 20 ইঞ্চি, এর অর্ধেক 10 ইঞ্চি দাগ কাটব। কোমর 17 ইঞ্চি, অর্ধেক 8.5 ইঞ্চি দাগ কাটব। এবার কাঁধের মাপ 12 ইঞ্চি, এর অর্ধেক 6 ইঞ্চি দাগ কাটলাম। এখন আমার তালিকা অনুযায়ী 40 সাইজ বডির জন্য গলার মাপ নিব 3.25 ইঞ্চি।
এবং কাঁধের মাপ নেব 3.25 ইঞ্চি। এবার আর্মহোল লেংথ হবে 6.5 ইঞ্চি। এবার স্কেলের সাহায্যে বডির মাপের সাথে দাগ কেটে মিলিয়ে নিচ্ছি। আর্মহোলের কোণা থেকে 1 ইঞ্চি বাড়িয়ে কার্ভ করে দাগ দিতে হবে। পেছনের গলার লেংথ 6 ইঞ্চি নিয়ে কার্ভ করে মিলিয়ে নিলাম। আপনারা প্রয়োজনে কম বেশি করতে পারেন। ভালো ফিটিংয়ের জন্য কাঁধের অংশ 1/2 ইঞ্চি ঢালু করে দাগ দিয়ে কেটে নেব। কোমরের সাথে বডির অংশ দাগ কেটে নেব এবং 1 ইঞ্চি বাড়িয়ে সেলাইয়ের সুবিধার্থে দাগ কেটে নেব। কাঁধের মাঝখান থেকে 10 ইঞ্চি নিচে দাগ দিয়ে টিকেন চিহ্নিত করলাম। এবার দাগ অনুযায়ী কেটে নেব। পেছনের অংশ কাটা শেষ হওয়ার পর সামনের অংশ কাটার জন্য বাকি কাপড়টিকে 2 ভাঁজ করে পেছনের কাটা অংশটি উপরে রাখলাম। সামনের গলা পছন্দমতো বড় ছোট করতে পারেন। সামনের অংশ পেছনের মাপ অনুযায়ী কেটে নেব। বডির পাশে টিকেনের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে কাটব। এবার সামনের অংশে টিকেনের জন্য কাঁধের মাঝখান থেকে 10 ইঞ্চি নিচে দাগ কাটব। এই দাগ বরাবর বুকের পাশ থেকে 3.5 ইঞ্চি লম্বা দাগ কাটব। এই দাগ থেকে এইভাবে 1.5 ইঞ্চি পরপর দাগ কেটে 4টি টিকেন এঁকে নেব। উভয় পাশে একইভাবে টিকেন এঁকে নেব। এবার মাঝ বরাবর কেটে আলাদা করে নেব এবং এই মাপ অনুযায়ী পট্টির জন্য বোতাম ঘর এবং বোতাম লাগানোর জন্য 2টি টুকরা কাপড় রেখে দেব। ভালো ফিটিংয়ের জন্য সামনের অংশে হাতের হিপের 1 ইঞ্চি ভেতর থেকে এভাবে কাটতে হবে। দুই হাতের কাপড় একসাথে কাটবো, এজন্য ভাঁজ করে রাখা আছে। হাতার লম্বা 18 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাড়িয়ে দাগ কেটে নিলাম। আর্মহোল বা হিপের মাপ অনুযায়ী দাগ কাটবো 6.5 ইঞ্চি। এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় রয়েছে।
এবার হাতার মুহুরি 4 ইঞ্চির জন্য 5 ইঞ্চি দাগ কাটব। এখন হিপের অংশ থেকে মুহুরি পর্যন্ত দাগ মিলিয়ে নিব। হিপের অংশে 3 ইঞ্চি নিচে দাগ কেটে কার্ভ করে দাগ অনুযায়ী কেটে নেব। ভালো ফিটিংয়ের জন্য হাতার উপরের 2 পার্ট 1 ইঞ্চি ঢিপ করে কেটে নেব। এবার বাড়তি টুকরা কাপড়ের উপর গলার অংশ রেখে দাগ কেটে পট্টির জন্য কেটে নেব। উভয় পাশের পট্টির জন্য একইভাবে কেটে নেব। হয়ে গেল সঠিক পদ্ধতিতে ব্লাউজ কাটা। এরকম আরও কার্যকরী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন। ধন্যবাদ।